প্রধানমন্ত্রীর ভারত ও চীন সফরে গুরুত্ব পাবে তিস্তা মহাপরিকল্পনা। পানি সম্পদ প্রতিমন্ত্রী জানান, এই নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট। এই প্রকল্পে নিজস্ব অর্থ খরচ করা হবে না। ভারত বা চীন যারা জুৎসই প্রস্তাব দেবে তাদের কাছ থেকেই অর্থ সহায়তা নেবে ঢাকা। তবে বিশেষজ্ঞরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে রাজনীতি শুরু করেছে দিল্লি ও বেইজিং। প্রধানমন্ত্রীর ভারত ও চীন সফরকে সামনে রেখে আবারও আলোচনায় তিস্তা মহাপরিকল্পনা। তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে এখনো সমঝোতা হয়নি বাংলাদেশ ও ভারতের মধ্যে। এ পরিস্থিতিতে 2014 সালে চীনের কাছে নতুন প্রস্তাব তুলে ধরে ঢাকা। 2019 সালে ঢাকা বেইজিং যৌথ সমীক্ষাও শুরু হয়, কিন্তু এরপর আর আগায়নি আলোচনা। দ্বাদশ সংসদ নির্বাচনের পর তিস্তা প্রকল্প নিয়ে নতুন করে আগ্রহ দেখায় দিল্লি। তাই আশা করা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি ও বেইজিং সফরে বিষয়টি গতি পেতে পারে। তো আমি কেন পকেটের ক্যাশ টাকাটা আমার টাকাটা এখানে খরচ করব? দ্যাটস দ্য মিনস টু ডু ইট ফ্রম আদার সোর্সেস। ওয়াই নট টু ইউজ দ্যাট? যে আমাদেরকে ভালো অফার দেবে এবং যে আমাদের কম সময়ের ভিতরে একটা সীমিত সময়ের ভিতরে কাজটা আমাদের শেষ করতে পারবে, আমার দৃঢ় বিশ্বাস সরকার সেই সিদ্ধান্তটাই নেবে। এখানে অনেক কিছু বিবেচনার বিষয় আছে, যার জন্য আমরা ধীরে সুস্থে আমরা এটা নিয়ে আগাতে চাই। তবে পানি সম্পদ প্রতিমন্ত্রী জানান, আর্থিক সহায়তার প্রস্তাব দিলেও পানির ন্যায্য হিস্সায় ভারতকে ছাড় দেবে না ঢাকা। এছাড়া দিল্লির প্রস্তাবের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্লেষকেরা। তিস্তা নদীর পানি আমরা যেভাবে গ্যাঞ্জেস চুক্তি করেছি, আমরা একইভাবে একই হিস্সা আমরা চাই। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন, উনি একটা সঠিক একটা সিদ্ধান্ত এবং একটা আমাদের যেটা দরকার প্রয়োজন সেটা মাননীয় প্রধানমন্ত্রী আনতে সক্ষম হবে। সমস্যাটা ভারত সৃষ্টি করেছে। এই চুক্তি সই করতো এবং সেই পানিটুকু আমাদেরকে দিতে, তাহলে আমাদের এই প্রকল্পের প্রয়োজন হতো না, এই $1 বিলিয়ন প্রকল্পের প্রয়োজন হতো না। তারা ভারতের সাথে যে লাইন অফ ক্রেডিটগুলি আছে সেগুলির বাস্তবায়নের অগ্রগতিতে খুব ভালো না। তারা এই প্রস্তাবটা দিয়ে আমার মনে হয় যেটা চীন যাতে এখানে আসতে না পারে, বাংলাদেশ সরকারকে সেই সিগন্যালটাই দিল। বিশেষজ্ঞদের পরামর্শ, তিস্তা মহাপরিকল্পনায় ভারত বা চীনের কাছ থেকে ঋণ নেয়ার ক্ষেত্রে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।